তো ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে যে টপিকটি, এর আগেও আমি আপনাদের সঙ্গে একটি সিরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম। অনলি $20 ডিপোজিট দিয়ে $52,000 পর্যন্ত প্রফিট করা যাবে অনলি 30টি এন্ট্রির মধ্যে। তো আজকে ওই ভিডিওটির আজকের এটি আরেকটি সিরিয়াল। তো যারা দেখেননি আগের যে ভিডিও, আমি এখানে একটু শো করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন, এক নাম্বার ছিল এই যে এইটি 20 থেকে $52,000, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো এখানে 6টি পার্ট ছিল। তো আজকের এই ভিডিওটি নাম্বার 7 পার্ট। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো এবং প্ল্যানিংগুলো। এখানে ফরেক্সে প্রফিট করার জন্য আপনার ট্রেডিং সেটআপটি হচ্ছে মেইন ব্যাপার এবং আপনার মাইন্ড সেটআপটি হচ্ছে মেইন ব্যাপার। যদি আপনি মোটিভেশন টকিং না শোনেন, সেই ক্ষেত্রে প্রফিট করা ফরেক্সে খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ফরেক্স বাংলা চ্যানেলে যারা ট্রেডিং করছেন, যারা ফরেক্স বাংলা চ্যানেলের ভিডিওগুলো যারা ফলো করেন, যারা এই ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে যারা ট্রেডিং করছেন, অনেকেই টেক্সট করেন যে ভালো প্রফিট হচ্ছে, কিন্তু সেন্টিমেন্টের সমস্যার কারণে প্রফিট করতে পারছেন না। তো তাদেরকে বলবো, অবশ্যই আপনারা নিজের সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। সেন্টিমেন্ট রিলেটেড বেশ কিছু ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, অনেক আগের ভিডিও। আর আজকের এই টপিকটি $20 থেকে $52,000 পর্যন্ত যে প্রফিট করা যাবে, এটি আপনার কাছে যদি টার্টেল রোবটটি থাকে, সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স বাংলা চ্যানেলে, তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করবেন যদি ফরেক্স রিলেটেড ভিডিও পেতে চান। আর বর্তমানে টার্টেল রোবটের একটা অফার যাচ্ছে, ঈদের অফার। তো আপনারা চাইলে যারা টার্টেল রোবটটি অনেক হাই প্রাইসের কারণে আপনারা নিতে পারেননি, তাদের জন্য বর্তমানে একটা অফার যাচ্ছে, এখনও 16 দিন বাকি আছে। অনলি $60 দিয়ে আপনারা এই প্রো প্যাকেজটা আপনারা নিতে পারেন। এই প্যাকেজ হলেই আপনারা মোটামুটি ট্রেডিং করতে পারবেন। তো এখন ওয়েবসাইটটির অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো মূল বিষয়ে আমরা আসি। ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটি হচ্ছে ফরেক্স বাংলা ওয়েবসাইটে এসে এখানে আপনার বেশ কিছু পোস্ট করা আছে, যেগুলো আপনার ট্রেডিংয়ের জন্য খুব উপকারী কিছু পোস্ট করা আছে। এই পোস্টগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বিষয়, ফরেক্স বাংলা ভিআইপি মেম্বার যদি হতে চান, সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট, এখানে ভিডিও ডিসক্রিপশনে মানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ভিআইপি মেম্বার কিভাবে হতে পারবেন আর ভিআইপি মেম্বারে জয়েন করার জন্য কি কি প্রয়োজন। তো এখন মূল প্রসঙ্গে আমি আসি। আমি অনেক কথাই বলে নিলাম আপনাদের কাছে। এখানে দেখুন, এই ক্যালকুলেশনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক দিন আগে। তো আমাদের স্টার্টিং ব্যালেন্সটি প্রথম অবস্থায় থাকবে অনলি $20। তো এই যে $20 স্টার্টিং ব্যালেন্স, এই $20 স্টার্টিং ব্যালেন্স থেকে আমাদের প্রফিট করতে হবে অনলি $6। বিষয়টা দেখুন ভালো করে, অনলি $6 প্রফিট করতে হবে এবং এভাবে পরের দিনে $8 এবং এভাবে পর্যায়ক্রমে আমাদের এক পর্যায়ে এসে আমাদের ব্যালেন্স হয়ে দাঁড়াবে $52,000 প্লাস। আমাদের অনলি ট্রেড হবে, এখানে 31 দেখা যাচ্ছে উপরে এই লাইনটির কারণে। তো আমাদের অনলি ট্রেড হবে 30টি ট্রেড। তো এই 30টি ট্রেডটা কিভাবে আমরা সাকসেস নিয়ে আসব, আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী এই সাকসেস রেশিওটা আপনারা নিজেদের ভিতর থেকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বের করে নিয়ে আপনারা নিজেরাও করতে পারেন। তো এখন আমাদের মূল ব্যালেন্সটি $20। এখন এই $20 থেকে কিভাবে শুরু করব, আমাদের টার্গেট 30টি এন্ট্রি দেব এবং 30টি এন্ট্রি যেন আমাদের প্রফিটে যায়। এবং এইটি টার্টেল দিয়ে করা সম্ভব হবে শুধুমাত্র নিউজ টাইমে। যদি নিউজ টাইমে যদি করতে পারেন, সেই ক্ষেত্রে এইটা করা সম্ভব। তো এখানে দেখুন, আমি যে ক্যালকুলেশন করে রেখেছি, আমাদের জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি, ইউএসডি ক্যাট, এই পেয়ারগুলোতে মোটামুটি 20 পিপসের মতো আপনার প্রফিট নিলেই এখান থেকে এই টার্গেটটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
তো দেখুন 20 পিপস, অনলি 20 পিপসের একটা টার্গেট নিয়ে। তো তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে কত? আমাদের এন্ট্রি হবে 3 সেন্ট। তো আমরা অ্যাকচুয়ালি 3 সেন্ট আমরা দিব না, যেহেতু টার্টেল আমরা ব্যবহার করব, আমরা 3 সেন্ট দিব না, আমরা দিব 1 সেন্টে এন্ট্রি। এবং 1 সেন্টে যদি আমরা এন্ট্রি দেই, আমাদের এই $6 প্রফিট করার জন্য 60 পিপস আমাদের প্রফিটের টার্গেট থাকবে, অথবা আমরা 1.5 সেন্টে আমরা দেব। অর্থাৎ এখানে লট সাইজ দিয়ে রেখেছি, এখানে ম্যানুয়ালি করার জন্য আমি এই লট সাইজটি আমি এখানে দিয়ে রেখেছিলাম। তো আমাদের হবে কি 1.5 সেন্ট, অর্থাৎ এখানে যদি 3 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি একটু নোটপ্যাড নিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। তো এখানে $20, অর্থাৎ আমরা এই $20টাকে আমরা ডিপোজিট করব সেন্ট অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের ডিপোজিট অ্যামাউন্ট হবে 2000 ইউএসসি, 2000 সেন্ট। এখন আমাদের এই $20 যদি এখানে আমি লট সাইজ ওখানে হিসাব করে রাখা হয়েছে 0.03, আর আমাদের এখানে যে কাজটা করব আমরা, যেহেতু রোবট দিয়ে করব, এটি কিন্তু ম্যানুয়ালি করার জন্য 0.03 লটে কিন্তু এখানে দেয়া আছে। আর যেহেতু আমরা রোবট দিয়ে করব, সেহেতু আমরা এখানে দিব কি 1.5, আমাদের লট সাইজ হবে 1.5, অর্থাৎ হচ্ছে এখানে 1.5। আর এখানে যদি এটা কি কনভার্ট করি, তাহলে দেখা যাবে যে এখানে এই 1-এর পরে একটা 5 বসবে। তো এই লটে তো আসলে এন্ট্রি দেওয়া যাবে না, যার কারণে আমরা সেন্ট অ্যাকাউন্টে আমরা ট্রেডিং করব। তো ধরুন এই লটে আমরা দিব, তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা নিউজে $6 প্রফিটের একটা টার্গেট। তো যেহেতু $6 প্রফিটের টার্গেট থাকবে আমাদের, সেহেতু আমরা যদি 1.5 দিয়ে এন্ট্রি দেই, সেই ক্ষেত্রে আমাদের এখানে পিপস লাগবে 40 পিপসের মতো। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব যে $6 নিয়ে আসার জন্য আমাদের, আচ্ছা তাহলে আমরা যেটা করব যে 1.5 লটে আমরা এন্ট্রি দেব, এবং আমাদের যেহেতু $6 আমাদের প্রফিট দরকার, সেহেতু আমরা এখানে $6 হওয়া মাত্রই আমরা সবগুলো ট্রেড ক্লোজ করে দেব। তো এখন দেখুন, এই যে মার্কেটটি যে আছে, এই মার্কেটটিতে আমরা একটি নিউজ টাইমে আমরা ট্রেডিং করলাম। তো মাঝে মধ্যে দেখা যায় যে ফরেক্স ফ্যাক্টরিতে আমরা দেখি যে একদিনে এমনও সময় যায়, যেমন আজকে মার্কেট কিন্তু অফ, হলিডে, মার্কেট জিবিপি বলেন কোনো মার্কেটই অন নাই, বাট মার্কেট অন আছে, কিন্তু মার্কেটের কোনো মুভমেন্ট নাই। আগামীকালকেও সেম অবস্থা হবে। 12 তারিখ থেকে মার্কেট ওপেনিং শুরু হবে। তো দেখুন এই 12 তারিখে আমাদের নিউজ আছে কয়টা? একটা নিউজ, 2টা, 3টা, এখানে একটা, ধরুন এটা 12টা পার হওয়া মানে এটা ওই দিনের মধ্যে 4টা। অ্যাভারেজে আপনার নিউজ থাকে 3 থেকে 4টা ডেইলি, অথবা 2টা মিনিমাম নিউজ থাকবেই। তো এই নিউজ মার্কেটের মধ্যে আমাদের এই যে প্ল্যানিংটা আমাদের আছে, এই প্ল্যানিংটা আমরা 15 দিনের আমরা একটা হিসাব করব। যেহেতু মার্কেট মান্থলি 22 দিন মার্কেট ওপেন থাকে, এবং 1 মাসের একটা আমরা টার্গেট করব যে ফুল 1 মাস আমরা কঠোর ধৈর্য ধরে শুধুমাত্র নিউজ টাইম ছাড়া আমরা কোনোভাবেই এন্ট্রি দেব না। এটি একটি আলাদা অ্যাকাউন্ট করে নিয়ে সেই অ্যাকাউন্টটাকে মার্কিং করে রাখবেন, আর অন্য যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে অন্য যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। আপনার ট্রেডিং সেটআপটি ঠিক এইভাবেই করতে হবে, মানে এক একটা অ্যাকাউন্ট এক একটা স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে আপনাকে করতে হবে। সাপোজ ধরুন $20 আমি স্টার্ট করলাম, তো এই $20 দিয়ে আমার 22 দিনে যদি আমি 44টা নিউজ পাই, তাহলে আমার কিন্তু এর মধ্যে প্রফিট কিন্তু চলে আসবে, কাছাকাছি কিন্তু চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস দেখুন যে 20 থেকে $52,000
এটা কিন্তু নিয়ে আসা এতটা সহজ বিষয় না। আমি আবারও বলি, এটা এতটা সহজ না। এর মধ্যে 90% আপনার সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করতে হবে। আপনার সেন্টিমেন্ট যদি অ্যাকুরেট না থাকে, স্টেবল না থাকে, সেক্ষেত্রে এই প্রফিটটা কোনোভাবেই করতে পারবেন না। তো ধরুন এখানে আমাদের এই পরিমাণ আমাদের প্রফিট হলো না, যে এখানে $52,000 পর্যন্ত আছে, এই পরিমাণ প্রফিট হলো না, কিন্তু আমরা যদি 10 থেকে 15 পর্যন্ত যদি আমরা প্রফিট করতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রায় $1,000 কাছাকাছি কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাবে। আমাদের ডিপোজিট অ্যামাউন্টটা ছিল কত? আমাদের ডিপোজিট অ্যামাউন্ট ছিল অনলি $20, এবং আমাদের বর্তমান ব্যালেন্স কত? 1,000-এর কাছাকাছি। তো এইটা হলেও কিন্তু অনেক কম না, অনেক। এখানে আপনি স্টপ করে দিতে পারেন। আর যদি এই ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আরও নিউজগুলোতে যদি আপনি ট্রেডিং করেন, সেক্ষেত্রে আরও আপনার প্রফিটটা বের হয়ে আসবে। এখানে রিস্ক হচ্ছে অনলি $20। $20 কোনো বিষয়ই না একটা মানুষের কাছে, একটা স্টুডেন্টের কাছে, একজন এমপ্লয়ের কাছে কোনো বিষয় না। $20 যদি আপনার নষ্টও হয়ে যায়, আপনার অন্তত এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি শিখতে পারছেন। আর টার্টল রোবট নিলে সবাই একটি করে কিন্তু ডেমো অ্যাকাউন্ট অবশ্যই পায়। আপনি ডেমো অ্যাকাউন্টটাতে আগে টেস্ট করে দেখবেন যে আমি যেই ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই ট্রিকগুলো রিয়েল মার্কেটে ফলে কি না। যদি রিয়েল মার্কেটের সঙ্গে যদি কানেক্টেড থাকেন, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে যখন ট্রেডিংয়ে বসবেন, একদম মাথা কুল রেখে, কোনো প্রকার ডিপ্রেশন না, কোনো প্রকার বাইরের কোনো চিন্তাভাবনা একদম বাদ দিয়ে মাথা কুল রেখে মার্কেটে বসবেন, সুন্দরভাবে মার্কেট অ্যানালাইসিস করে দেন আপনি এন্ট্রি দিয়ে দেবেন। এবং এখানে এই যে পার্সেন্টেজের যে বিষয়টি হয়ে আছে, রোবটটি থাকলে আপনি তো একটা এন্ট্রি তো আপনি ম্যানুয়ালি দিচ্ছেনই, রোবট থাকলে আরও 2টা এন্ট্রি কিন্তু এর মধ্যে পড়ে যাবে, এবং 2টা এন্ট্রির মধ্যে আপনার অরিজিনাল যে ব্যালেন্সটি আছে, এই ব্যালেন্সটি কিন্তু বের হয়ে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই মার্কেটের অ্যানালাইসিস করে বের করতে হবে কোন মার্কেটে আপনাকে এন্ট্রি নিতে হবে, কোন নিউজে। বেশিরভাগ নিউজগুলো দেখবেন, আমি এই নিউজ নিয়ে কয়েকটা আমি লিস্টিং করব, লিস্টিং করে আরেকটা ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যে কোন কোন নিউজে মার্কেটের বিশাল মুভমেন্ট হয়, এবং ওই নিউজগুলোতে 100% কাজ হবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি এখনও ফরেক্স বাংলার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ওইখানে অলওয়েজ আপডেট আপনারা পেয়ে যাবেন। আর বর্তমানে মার্কেটের কোনো আপডেট দেওয়া হচ্ছে না, কারণ মার্কেট এখন একদম অফ হয়ে আছে। MT4 রান আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন MT4 রান আছে, বাট মার্কেট কিন্তু অফ, যার কারণে কোনো প্রকার এন্ট্রি দেওয়া যাচ্ছে না। এখানে স্প্রেড হয়ে আছে প্রায়, দেখুন এখানে প্রায় 25 পিপস GBP USDতে স্প্রেড হয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।